যদি গান বাজনা প্রমাণ দেখাইয়া জায়েজ না করতে পারি, জীবনে বাউল মঞ্চে আমিও দাঁড়াবো না, কোনো বয়াতিরও দাঁড়াবে দেবো না। এই শালারা খালি কয় হারাম। কি হারাম? হারাম কয় কারে? ওই শালার বেটা শালা। শরীয়ত বয়াতি নামে এক ভদ্রলোক সম্প্রতি ঢাকার সাভারে এক অনুষ্ঠানে অনেকগুলো কথা বলেছেন, যার সবগুলোই প্রায় বেশরিয়তি কথাবার্তা। তার সে সমস্ত কথাবার্তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এবং সাধারণ মিডিয়াতে আলোচনা সমালোচনার ঝড় বইছে। শরীয়ত বয়াতি কি এমন কথা বলেছেন যার কারণে সাধারণ মুসলমানরা প্রচন্ডভাবে ক্ষোভে ফেটে পড়েছেন? আজ আমরা তার কয়েকটি কথাকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। শরীয়ত বয়াতি তার পুরো আলোচনা জুড়ে এতগুলো কথা বলেছেন, বিশরিয়তি কথা, কোরআন সুন্নাহ বিরোধী কথা, যার সবগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ পরিসরে আলোচনা করতে হবে। আমরা সংক্ষেপে কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। তার প্রথম দিকে তিনি যে কথাটি বলেছেন বেদাত সম্পর্কে, সেটা বলতে গিয়ে তিনি বলেছেন বেদাত হাসানা, বেদাত সাইয়্যা, আবার বলেছেন বেদাত কোনো খারাপ জিনিস নয়। বেদাত হইল নতুন যাহা সৃষ্টি হয় তাহাই হলো বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা। বেদাত কোনো খারাপ জিনিস না। নিজেই বললেন বেদাত হাসানা, বেদাত সাইয়্যা, অর্থাৎ ভালো বেদাত, সাইয়্যা মানে হলো খারাপ, খারাপ বেদাত। আবার বলছেন বেদাত কোনো খারাপ জিনিস নয়। স্ববিরোধী কথা নিজেই বলেছেন। এবার আসুন আমরা হাদিসে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালাহ, সকল প্রকারের বিদআত হলো গোমরাহি, ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সকল প্রকার ভ্রষ্টতা এর ঠিকানা হলো জাহান্নাম। তাহলে হাদিস থেকে আমরা দেখতে পেলাম যে সব ধরনের বিদআতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রষ্টতা এবং জাহান্নামীয় কর্মকাণ্ড বলে আখ্যায়িত, অভিহিত করেছেন। আর তিনি বলছেন যে বিদআত কোনো খারাপ জিনিস নয়। সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীতে অবস্থান তিনি নিয়েছেন।